হাই বন্ধুরা, উই আর গার্মেন্টস সরকার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানবো গার্মেন্টস সেক্টরে যদি আপনি চাকরি করতে চান এবং আপনার কোনো অভিজ্ঞতা না থেকে থাকে, তাহলে কোন পদে আপনি চাকরি করবেন এবং সাধারণ যে বিষয়গুলো আপনার জানা থাকতে হবে, তাহলে কোনো অভিজ্ঞতা ছাড়াই কাজ করতে পারবেন। আমি সেই সাধারণ যে ব্যাপারগুলো জানা লাগবে বা অভিজ্ঞতাগুলো থাকতে হবে, সেগুলো আপনাদেরকে আজকে জানিয়ে দেব। তাহলে কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনারা কাজে যোগদান করতে পারবেন, একদম নতুন অবস্থায়। তো এই যে আমার এখানে একটি বডি দেখতে পাচ্ছেন, এই বডিটিতে একটি সাইজ লেখা আছে। একটু খেয়াল করুন এখানে। এই যে দেখতে পাচ্ছেন XS মানে হচ্ছে এক্সট্রা স্মল বা এটাকে শর্ট স্মলও বলা হয়। তো তারপর হচ্ছে যদি আপনি এখানে এল লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এল মানে হচ্ছে লার্জ, মানে এটা হচ্ছে লার্জ সাইজ। তারপর যদি এম লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে মিডিয়াম সাইজ। তারপর যদি XL লেখা থাকে মানে হচ্ছে এক্সট্রা লার্জ সাইজ এটা। তো আপনাকে যদি এগুলো জিজ্ঞেস করে তাহলে আপনি বলবেন যে এটা হচ্ছে আম এই সাইজ, এটার মানে হচ্ছে এটা। যেমন XS মানে হচ্ছে এক্সট্রা স্মল বা এক্স স্মল। এটা যদি আপনি বলতে পারেন তাহলে তারা বুঝতে পারবে যে আপনার সাধারণ যে দক্ষতাটুকু দরকার বা সাধারণ যে যতটুকু জানতেই হবে আপনি ততটুকু জানেন। তো তারপর ডাবল XL লেখা থাকলে আপনি বুঝবেন যেটা হচ্ছে ডাবল এক্সট্রা লার্জ। তো এটা গেল হচ্ছে সাইজের ব্যাপারটা। তো সাইজের ব্যাপারগুলো আপনারা যদি বলতে পারেন তাহলে অনেকটা সহজ হয়ে গেল চাকরি হওয়ার জন্য। তারপর আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে কোন প্রসেসের কি নাম? আপনারা এতটুকু হয়তোবা জিজ্ঞেস করবে না, তবুও যদি জিজ্ঞেস করে তো তাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা শিখে রাখুন। তো ১ম এই যে রিবটা দেখতে পাচ্ছেন এখানে, এই রিবটা হচ্ছে এটার নাম হচ্ছে গলা। এই গলাটাকে গার্মেন্টসের ভাষায় বলা হয় নেক অথবা নেক জয়েন্ট। এখানে লাগানোর সময় এটাকে নেক জয়েন্ট বলা হয়। তারপরে এই যে ভিতরে যে সেলাইটা দেখতে পাচ্ছেন, সামনের দিকে যেটা থাকবে এটাকে বলা হয় টপসিন। মানে গেঞ্জির গলার সামনের অংশে যে সেলাইটা থাকবে সেটার নাম হচ্ছে টপসিন এবং পিছনে পিঠের দিকে যে সেলাইটা থাকবে এটাকে বলা হয় আম ব্যাকটিভ। তো ওটা হচ্ছে ব্যাকটিভ। তারপর এটার নাম হচ্ছে শোল্ডার। এটা হচ্ছে শোল্ডার, যেটা কাঁধে ঝুলানো থাকে। এবং এই যে হাতাটা দেখতে পাচ্ছেন, এই হাতাটার নাম হচ্ছে স্লিভ। তো স্লিভ এবং এটাকে জয়েন করার সময় বলা হয় স্লিভ জয়েন। তারপর এই হাতার মধ্যে আবার আরেকটা সেলাই আছে দেখতে পাচ্ছেন। এই সেলাইটার নাম হচ্ছে স্লিভ হ্যাম। স্লিভ হ্যাম বলা হয় এটাকে। আর এই লম্বা সেলাইটা এই যে সাইড দিয়ে এটাকে বলা হয় সাইড, সাইড সিয়াম। এবং এই সাইডে যে আবার লেভেলটা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন সাইড, এই সাইডে যে লেভেলটা থাকবে এই লেভেলটাকে আবার বলা হয় কেয়া লেভেল। এটা মাথায় রাখবেন, কেয়া লেভেল বলা হয়। আর এই যে একদম নিচে যে সেলাইটা থাকে একদম নিচের দিকে গেঞ্জির একদম বটমে যেটা থাকে এটাকে বলা হয় বডি হ্যাম। বডি হ্যাম বা বডি ডাউনও বলে অনেকে। আর এটাকে বলা হয় হচ্ছে লুপ। এটা সব গেঞ্জিতে থাকে না। তো এগুলা মাথায় রাখতে হবে কোনটার নাম কি বললাম। আর এই যে সাইডের লেভেলটা এটাকে কেয়া লেভেল বলে, কেয়া লেভেল, এটা মাথায় রাখবেন। এবং গেঞ্জিটাকে অর্ধেকটা যদি আপনি ভাঁজ করেন এইভাবে, এই যে বড় গলা মানে গলার সামনের অংশটা যদি আপনি উপরে রেখে ভাঁজ করেন তাহলে এটাকে বলা হবে বড় গলা। এবং আপনি যদি পিছনের অংশটাকে ভাঁজ করেন, এভাবে অর্ধেকটাকে ভাঁজ করেন, পিছনের অংশটাকে উপরে রাখেন, তাহলে এটাকে বলা হয় ছোট গলা। বড় গলা এবং ছোট গলা এটা হেল্পারদের জন্য অবশ্যই জানা থাকতে হবে। তো এই কাজটার নাম হচ্ছে হেল্পার, সুইং সেকশনের হেল্পার। যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদের জন্য এই কাজটা। তো যারা হচ্ছে হেল্পার পদে, সুইং সেকশনের হেল্পার পদে জয়েন করতে চাচ্ছেন, তারা এই ভিডিওটা পুরোটা দেখার পর হচ্ছে যেই ধারণাটা পাবেন বা অভিজ্ঞতাটা আপনার হবে, এগুলো কোনো নতুন গার্মেন্টসে জয়েন করার সময় বললেই কিন্তু আপনার চাকরিটা হয়ে যাবে। তো এটাই হচ্ছে হেল্পারদের কাজ। এগুলো জানা থাকলেই, অন্য কোনো অভিজ্ঞতা না থাকলে বা কাজের কোনো অভিজ্ঞতা না থাকলে
কখনো গার্মেন্টসে কাজ না করলেও আপনি হেল্পারের কাজে জয়েন করতে পারবেন। তাহলে এবার চলুন দেখে আসি বেতন কত হেল্পারদের। তো যেহেতু কোনো যোগ্যতা ছাড়া আপনি কাজ করতে চাচ্ছেন বা হেল্পারের কাজটা অনেক সহজ কাজ, নতুন অবস্থায় এই কাজটা করা যেতে পারে। হেল্পারদের বেতন প্রাথমিক অবস্থায় মানে নতুন অবস্থায় হেল্পারদের বেতন থাকে ৳৮,৫০০, কারো ৳৮,৩০০ থাকে এবং ওভারটাইম করে প্রতি মাসে ১২-১৩ হাজার টাকার মতো তোলা যায় বা আরো বেশি ওভারটাইম করলে ৮০-৯০ ঘন্টা ওভারটাইম করলে ১৪-১৫ হাজার টাকাও তোলা যেতে পারে। তো এই হচ্ছে হেল্পারদের কাজ। দৈনিক ৮ ঘন্টা ডিউটি করতে হয়। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা যারা গার্মেন্টস সেকশনে কাজ করতে চান, যেখানে হেল্পার পদে লোক নিয়ে থাকে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। অভিজ্ঞতা বলতে হেল্পারের আলাদা কোনো অভিজ্ঞতা লাগে না যদিও, এবং সবাই চায় যে অভিজ্ঞতা সম্পন্ন হেল্পার নিতে। তো যেহেতু আপনারা এই ভিডিওটা দেখে অনেকখানি অভিজ্ঞতা পেয়ে গেলেন, আমার ধারণা আপনারা হেল্পারির পদে যোগদান করে চাকরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।